রাত ৩টা, চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমাচ্ছে, কিন্তু একজন মানুষ তখন দৌড়াচ্ছে অন্ধকার রাস্তায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পা থেকে রক্ত ঝরছে, কিন্তু সে থামছে না। সে জানে এটা শরীরের লড়াই না, এটা মানসিক যুদ্ধ। সে নিজেকেই হারানোর লড়াইয়ে নেমেছে। ওজন ছিল 130 কেজি, আর স্বপ্ন প্রায় শূন্য। কিন্তু সেই মানুষটি একদিন হয়ে উঠল বিশ্বের সবচেয়ে ফিট মানুষদের একজন নেভি সিল, আল্ট্রা ম্যারাথন রানার, মোটিভেশনাল আইকন। এই গল্পটা হলো ডেভিড গগিন্সের, যে মানুষ নিজের ভেতরের ভয়কে হারিয়ে দিয়েছে সাহসের আগুনে। ডেভিডের জন্ম 1975 সালে নিউ ইয়র্কে। তার শৈশব কেটেছে এক দুঃস্বপ্নের মতো পরিবেশে। তার বাবা ছিল এক নির্দয় মানুষ। প্রতিদিন নির্যাতন, চিৎকার, ভয় আর কান্না ছিল তার জীবনের অংশ। স্কুলে গিয়েও শান্তি ছিল না। সবাই তাকে নিয়ে হাসাহাসি করত, কারণ সে ছিল কালো, মোটা আর একদমই আত্মবিশ্বাসহীন। ছোটবেলায় সে একটাই শিখেছিল, যে আমি যথেষ্ট ভালো না। একসময় সে ঠিক করল জীবনের এই ভয়াবহ বাস্তবতা থেকে পালাতে হবে। সে যোগ দিল মার্কিন বিমান বাহিনীতে, কিন্তু খুব শীঘ্রই তাকে বাদ দেওয়া হয় মেডিকেল সমস্যার জন্য। তারপর সে একসময় পোকামাকড় মারার কাজ করত। একঘেয়ে, ক্লান্তিকর, অপমানজনক জীবন। কিন্তু একদিন টিভিতে নেভি সিলসের ট্রেনিং দেখতে দেখতে তার জীবনের মোড় ঘুরে যায়। সে ভাবল, ওরা যদি পারে, আমি কেন পারবো না? কিন্তু তখন তার ওজন 130 কেজি, এবং সিল ট্রেনিংয়ে যোগ দেওয়ার জন্য সময় ছিল মাত্র 3 মাস। সবাই বলেছিল অসম্ভব, কিন্তু গগিন্সের অভিধানে অসম্ভব শব্দটাই ছিল না। সে দিনরাত ট্রেনিং শুরু করলো। দৌড়ানো, সাঁতার কাটা, পুশ আপ, পুল আপ, শরীর ভাঙলেও থামেনি। সে দিনে 100 মাইল দৌড়াতো, ঘুমাতো 4 ঘন্টা, খেত সামান্য, কিন্তু বিশ্বাস হারায়নি। 3 মাসে সে 50 কেজি ওজন কমিয়ে ফেলল, আর অবশেষে নেভি সিল ট্রেনিংয়ে জায়গা পেল। কিন্তু এখানেই শেষ নয়। হেল উইক নামের এক নিষ্ঠুর প্রশিক্ষণ আছে, যেখানে 5 দিন ঘুম ছাড়া, ঠান্ডা পানি, ব্যথা আর ভয় পেরিয়ে টিকে থাকতে হয়। প্রথমবার সে ব্যর্থ হয়, দ্বিতীয়বারও ব্যর্থ হয়, কিন্তু তৃতীয়বারে সে ইতিহাস তৈরি করে। সে হয়ে যায় একমাত্র মানুষ যিনি নেভি সিল, আর্মি রেঞ্জার এবং এয়ারফোর্স ট্যাকটিক্যাল কন্ট্রোলার 3টি ইউনিটেই কাজ করেছেন। সে প্রমাণ করেছে, পেইন আনলক্স আ পার্ট অফ ইয়োর মাইন্ড দ্যাট মোস্ট পিপল নেভার রিচ। এরপর শুরু হয় তার আল্ট্রা যাত্রা। 2005 সালে সে অংশ নেয় প্রথম আল্ট্রা ম্যারাথন, যেখানে 100 মাইল দৌড়াতে হয় একটানা। তার শরীর ভেঙে পড়ে, পা থেকে রক্ত ঝরে, কিন্তু সে থামেনি। সে বলেছিল, আই ডোন্ট স্টপ ওয়েন আই এম টায়ার্ড, আই স্টপ ওয়েন আই এম ডান। এই এক বাক্যই তার জীবন দর্শন। গগিন্স নিজের মস্তিষ্ককে বলতো, ক্যালাস ইয়োর মাইন্ড। যেভাবে হাতে ক্যালাস হয় কঠিন পরিশ্রমে, তেমনি কষ্টের মধ্যে দিয়ে মনকেও শক্ত করতে হয়। তার মতে, মানুষ তার সম্ভাবনার মাত্র 40% ব্যবহার করে, বাকি 7% তখনই জাগে যখন আমরা নিজেদের সীমা ছাড়িয়ে যাই। সে শুধু একজন অ্যাথলিট নয়, সে এক মানসিক যোদ্ধা, যে শেখায় নিজের অজুহাত ভাঙো, নিজের সীমা বাড়াও। তার বই কান্ট হার্ট মি লাখ লাখ মানুষকে বদলে দিয়েছে। সে বলে, ইউ আর ইন ডেঞ্জার অফ লিভিং আ লাইফ সো কমফর্টেবল অ্যান্ড সফট দ্যাট ইউ উইল ডাই উইদাউট এভার রিয়েলাইজিং ইয়োর ট্রু পোটেনশিয়াল। অর্থাৎ আরামদায়ক জীবনের সবচেয়ে বড় ফাঁদ। তার জীবনের প্রতিটি দিন আমাদের শেখায়, কষ্ট আসবেই, কিন্তু হাল ছাড়া যাবে না। যে ভয়কে মোকাবেলা করে, সেই আসল যোদ্ধা। গগিন্স বারবার প্রমাণ করেছে, মন শক্ত হলে শরীর কখনো বাধা হয় না। শেষে তার নিজের কথাতেই বলি, ইউ ডোন্ট ফাইন্ড গ্রেটনেস ইন কমফর্ট, ইউ ফাইন্ড ইট ওয়েন ইউ গো বিয়ন্ড ইয়োর লিমিটস। তাই যখন ক্লান্ত হবে, থেমে যেও না, কারণ ঠিক সেই মুহূর্তেই শুরু হয় তোমার আসল রূপান্তর।